হাই, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও করব এবং সেই সঙ্গে তোমাদের সাথে শেয়ার করব। বাজারে এখন অনেক ধনেপাতা আর টমেটো প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং একটু দামও কমে গেছে। গরম তো পড়ে গেল অনেকটাই। তো আমি একটা ধনেপাতা আর টমেটোর আচার বানাবো। আচার বলো, চাটনি বলো, যাই বলো, সেটা বানাবো। তো অনেক দিন এটা তোমরা স্টোর করে রাখতে পারবে। আর এই যে আচারটা বানাবো, তো চলো আচারটা বানাই আর তোমাদের শেয়ার করব, কারণ আচারটা কেমন হয় সেটা তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানাবে। তো ধনেপাতা টমেটো দেখো আমি কুচিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তারপর সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তারপর একটু 1 চামচ তেঁতুল ভিজিয়ে রেখেছি। আর এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তো এই দুটো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো। তারপর আমি পেস্ট করা দুটো মানে টমেটো আর ধনেপাতা এ দুটো এবার কড়াইতে ঢেলে দেবো। তো দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে আর হলুদ 1 চামচ আমি দিয়ে দিলাম। এর মধ্যে এবার টমেটো বাটা আর ধনেপাতাটা দিয়ে এবার মিক্সড করে রান্না করব। দুটোই ভালো করে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তারপর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে বলে রাখি, আমি যখন ধনেপাতাটা বেটেছিলাম ওর মধ্যে একটু হাফ পাতিলেবুর রস দিয়েছিলাম। তোমরা পারলে ভিনিগারও দিয়ে দিতে পারো, আর ধনেপাতার মতোও দিতে পারো আর টমেটো বাটার সময় দিতে পারো। তো যাই হোক, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 2 চামচ নুন দিলাম। নুনটা দেওয়ার পর এবার আবারও আমি কষিয়ে নেব। আর দেখো চাটনির কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তারপর এর মধ্যে আর গ্যাসটা সবসময় মিডিয়াম ফ্লোতে করে রেখে দেবো। এর মধ্যে তারপর আমি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমার একটু পেকে গেছিলো, তাই লাল লাল লাগছে, অরেঞ্জ কালার। তোমরা এমনি কাঁচা লঙ্কা বাটা বা চিলি সসও দিয়ে দিতে পারো 2 চামচ, তাতেও টেস্ট ভীষণই সুন্দর হবে। তো লঙ্কা বাটা দেওয়ার পর আবার আমি ভালো করে গ্যাসটা কমিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর দিলাম যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে জল চটকে আর তেঁতুলটা ছেঁকে জলটা দিয়ে দিলাম, কারণ টমেটো এতটাও টক নয়, তেঁতুলের পালটা দিতেই হয়। দেখো তেঁতুলটা ভালো করে চিপকে আমি নিয়ে নিয়েছি। তারপর আবার 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এটা সম্পূর্ণ গ্রেভি হয়ে যাবে। এরপর আমি দু বাটি চিনি দিচ্ছি। বাটিটা হচ্ছে খুব ছোট। আমাদের বাড়িতে গেস্ট এলে মানে সবার বাড়িতে যে ছোট বাটিগুলোতে চাটনি দেওয়া হয়, সেই বাটির পরিমাণ মতো আমি চিনি দিলাম। তবু তোমরা টেস্ট করে নেবে, টকটক ঝাল মিষ্টি হবে। আর রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি বাড়িতে দুটো জ্যাম জেলির জার ছিল, ওর মধ্যে ভরে নিয়েছি।